স্বাধীনতার ১ মাস পেরিয়ে গেল। তো নতুন সরকার ক্ষমতায় বসলো, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় বসলো। তো এই ১ মাস ক্ষমতায় বসার পরে কি হলো সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। ১ম এই কি হলো? গোপালগঞ্জে তারা আন্দোলন শুরু করলো। কি আন্দোলন? শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে তাদের দাবি। তারপরে আবার কি শুরু করলো? হিন্দুরা শাহবাগে তাদের দাবি, তাদের উপর জুলুম করা হইতাছে, তাদের ঘরবাড়ি পাহারা দিতে, তাদের ঘরবাড়ি ভাঙা হইতাছে। মানে নানা ধরনের অভিযোগ। সরকার বইছে এর কিছু সময় দেন। মানে আপনারা তো পরাপর আসেনি একজনের পর একজন, একজনের পর একজন। তারপরে আবার চেতলো কারা? আনসার বাহিনী। তাদের দাবি কি? তারা যে ৬ মাস অবসরে থাকতো, কিছুদিন ডিউটি করার পরে ৬ মাস যে অবসরে থাকতো, তাদের দাবি তারা এই অবসরে ৬ মাস থাকবে না। তারা সবসময় পার্মানেন্ট ডিউটি করবে। মানে একটার পর একটা আসি। তারপর রিস্কাওয়ালা, মানে বলতে গেলে শেষ নাই ভাই। বলতে গেলে শেষ নাই। যৌনকর্মী থেকে শুরু করে সবাই। মানে এখন যার দাবি এটা এখনই পালন করা লাগবে। আর কি বলবো, গার্মেন্টস এর যারা, তাদের তো ভাষা নাই। রাস্তাঘাট বন্ধ করে মানে পুরা পারে না ঢাকা শহর অচল করে দেয়। এটা কি কোনো কথা? একটা সরকার ক্ষমতায় বসছে, তাকে কিছু সময় দেন। আপনি দেখেন যে মেট্রো রেলটা যখন মানে ভাঙা হইলো, ভাঙার পরে আগের যে সরকার ছিল ও কি বলল? শেখ হাসিনা বলল যে এইটা ঠিক করতে ১ বছর সময় লাগবে এবং ৩৫০ কোটি টাকার বাজেট করলো। পরে নতুন সরকার ক্ষমতায় বসার পরে কি করলো? সেটা কিছুদিনের ভিতরেই চালু হয়ে গেল। ১ মাসের সময় নেয় নাই কিন্তু। চালু হয়ে গেল। আর সেখানে পুরোটা ঠিক করার জন্য মাত্র ৫০ কোটি বাজেট পাস করলো। এই যে লোকটা যে আস্তে আস্তে কিছু কাজগুলা যে শুরু করছে, মানে করতেছে, তার একটু সময় দেন। এই যে আসার পরে ওনাকে আপনারা কয়দিন দেখছেন মিডিয়ায় বলেন তো? যারা এখন আন্দোলন যে করেন তাকে কয়দিন মিডিয়ায় আপনারা দেখছেন? উনি কিন্তু মানে নীরবে তার কাজ, যে দেশ যে সংস্কার করার কাজ, উনি কিন্তু চালাইয়া যাইতেছে। তো আমরা তাকে সময় দিই। আপনি যেই দলেরই হন ভাই, বিএনপি, আওয়ামী লীগ, যে দলেরই হন, জাতীয় পার্টি বলেন, এখন আমাদের উচিত আমাদের দেশটা যাতে আগে যা হইছে তার থেকে ঘুরে দাঁড়াইতে পারে, সেজন্য তাকে সময় দেওয়া উচিত। অনেক দল বলতেছে নির্বাচন দাও, নির্বাচন দাও, নির্বাচন দাও। নির্বাচন দিলে কি সমাধান? আপনারা আসলেন ক্ষমতায়, আসার পরে কি করবেন? আপনাদের দল গুছাইতে তো সময় লাগবে, করতে সময় লাগবে। তো আপনারা এই সময়ের ভিতরে আপনাদের দল গুছান, নির্বাচনের জন্য তৈরি হন, তারপরে সেনা নির্বাচন দেওয়া উচিত। তো আমি মনে করি বাংলাদেশের জনগণ হিসেবে আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, সবার জায়গা থেকে উচিত, যারা সোশ্যাল মিডিয়া বলেন, রিয়েল লাইফে বলেন, যে এই ধরনের উটভাট জিনিস ছড়ায় সরকার সম্বন্ধে, যে এখানে হিন্দুদের উপরে আন্দোলন, ওইখানে অমুক জায়গায় গার্মেন্টসে মানে সহিংসতা, এগুলো প্রত্যাহার করা উচিত ভাই। এক কথায় বলতে গেলে প্রত্যাহার করা উচিত। তা নতুন সরকার হিসাবে তাকে সময় দেওয়া উচিত। তার ভুলগুলো নালে পরে ধইরেন, তার কাজ করা শেষ হইলে তারপরে ধইলেন। সে কেবল বসছে, ধরেন ভাত খাইতে বসছে, ভাত খাওয়া হইব, তারপরে আপনি তাকে জিজ্ঞেস করেন যে আপনি কতটুকু ভাত খাইলেন। আগে তাকে খাইতে দেন, আগে তাকে কাজ করতে দেন ভাই। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকের মতো এখানে বিদায়। আল্লাহ।